আসসালামু আলাইকুম। নকিব ক্লাসরুমের পক্ষ থেকে তোমাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব একাদশ ও দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত বিষয়ের দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় নিয়ে, অর্থাৎ বাস্তব সংখ্যা। আর প্রশ্নমালা হলো 1.1। তাহলে শুরু করা যাক আজকের আমাদের মূল আলোচনা। তোমরা বোর্ডের দিকে খেয়াল করলে দেখতে পারবে এখানে কিছু তথ্য আমি লিখে রেখেছি যেগুলো আমাদের এই পর্বে কাজে লাগবে। তথ্যগুলো হলো যে বাস্তব সংখ্যার স্বীকার্য ভিত্তিক বর্ণনা বা বীজগণিতীয় ধর্মাবলী এগুলাকে বলা হয়। এগুলো অঙ্ক করার ক্ষেত্রে কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে এগুলো আমাদের ব্যবহার হবে। নর্মালি এটা এমসিকিউর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। দেখো, এক নাম্বার যে ধর্ম সেটি হলো এ বি বা দুটি বাস্তব সংখ্যা হলে, যদি এ আর বি দুইটা বাস্তব সংখ্যা হয় তখন এ প্লাস বি এবং এ বি বাস্তব সংখ্যা হবে। মানে এ আর বি দুইটা বাস্তব সংখ্যা যদি হয় তখন ওই দুটা সংখ্যা যদি যোগ করা হয় অথবা দুটা সংখ্যা যদি গুণ করা হয় তাহলে সেটা হবে বাস্তব সংখ্যা। দুই নম্বর ধর্ম হলো এ কমা বি দুটি বাস্তব সংখ্যার জন্য এ প্লাস বি ইকুয়াল বি প্লাস এ। যদি এ প্লাস বি হয় এটাকে বি প্লাস এ লেখা যাবে এবং এ ডট বি হলে এটাকে লেখা যাবে হচ্ছে বি ডট এ। এই সূত্রটাকে বলা হচ্ছে বিনিময় বিধি। তিন নম্বর যে সূত্র সেটি হলো এ কমা বি কমা সি প্রত্যেক বাস্তব সংখ্যা হলে, যদি প্রত্যেকে এখানে বাস্তব সংখ্যা হয় তাহলে লেখা যাচ্ছে এ প্লাস বি, এটা ফার্স্ট ব্র্যাকেটে আছে, প্লাস সি ইকুয়াল এটাকে লেখা যাচ্ছে এ প্লাস বি প্লাস সি। মানে এখানে এটাকে বাইরে রেখে বি আর সিকে ফার্স্ট ব্র্যাকেটে লেখা হচ্ছে এবং এ ডট বি ইন্টু সি ইকুয়াল হচ্ছে এ ডট বি ডট সি। এই জিনিসটাকে বলা হচ্ছে সহযোজন বিধি বলা হয়। চার নাম্বার যে ধর্ম সেটি হলো এ কমা বি কমা সি প্রত্যেকে বাস্তব সংখ্যা হলে এ ডট বি প্লাস সি ইকুয়াল এটাকে লেখা যাচ্ছে এ ডট বি প্লাস এ ডট সি। নর্মালি যেটা হয়েছে এখানে এ এর সাথে বি একবার গুণ এবং বি এর সাথে সি একবার গুণ, বা এটাকে এরকমও লেখা যায় যে বি প্লাস সি ডট এ, এটা যদি আমরা এভাবে গুণ করি এখন বি ডট এ প্লাস সি ডট এ, এটাকে বলা হচ্ছে বিতরণ বিধি। এই জিনিসগুলো তোমরা মনে রাখবা যে কোনটা সহযোজন বিধি, কোনটা বিতরণ বিধি, কোনটা বিনিময় বিধি। কারণ কোশ্চেনে বা এমসিকিউতে অনেক সময় আসে নিচের কোনটি বিনিময় বিধি, এই জন্য এই লাইনগুলো তোমরা মুখস্থ করে ফেলবে। 5 নাম্বার যে শর্ত, বাস্তব সংখ্যার সেট একটি মাত্র শূন্য, মানে একটা মাত্র যদি শূন্য থাকে এবং একটি মাত্র 1 নট ইকুয়াল 0, মানে সংখ্যাটা যদি 1 না হয়ে বা অন্য কোনো হয় তাহলে যে 1 নট ইকুয়াল 0 আছে যেন প্রত্যেকে এ বিলংস টু আর, মানে প্রত্যেকে হবে বাস্তব সংখ্যা হবে, এটা হবে বাস্তব সংখ্যার উপাদান। এর জন্য এ প্লাস 0 ইকুয়াল হচ্ছে 0 প্লাস এ। যদি এ প্লাস 0 হয় অথবা 0 প্লাস এ হয় তাহলে এটার মান হবে হচ্ছে এ, এবং এ ডট 1 ইকুয়াল 1 ডট এ। যদি এ এর সাথে 1 ডট করা হয় এবং বা 1 ডট এ হয় তাহলে আসবে আমাদের রেজাল্ট হচ্ছে এ। তার মানে হচ্ছে এ প্লাস 0 এবং 0 প্লাস এ যে ইকুয়াল হচ্ছে এ আসবে, এ ডট 1 এবং 1 ডট এ ইকুয়াল হচ্ছে আমাদের এ আসবে। তারপর হচ্ছে আমাদের যে 6 নাম্বার ধর্ম, প্রত্যেক বাস্তব সংখ্যা এ এর জন্য একটি মাত্র যোগাত্মক বিপরীত মাইনাস এ। এখানে বাস্তব সংখ্যা হলো এ আর যোগাত্মক বিপরীত মানে হচ্ছে মাইনাস এ হবে, থাকবে যেন এ প্লাস ফার্স্ট ব্র্যাকেটে মাইনাস এ। যেহেতু এখানে এ ছিল বাস্তব সংখ্যা আর এখানে হচ্ছে মাইনাস এ, যেন এটার সাথে যোগাত্মক মানে হচ্ছে যোগ করতে হবে, তাহলে এ প্লাস মাইনাস এ ইকুয়াল, অথবা এটা যদি এভাবে হয় মাইনাস এ প্লাস এ তাহলে এটার মান হবে 0। এগুলো কিন্তু সবই সূত্র হিসাবে যাবে। এবং বাস্তব সংখ্যা এ এর জন্য একটি মাত্র গুণাত্মক, দেখো, এবং বাস্তব সংখ্যা এ এর জন্য একটি মাত্র গুণাত্মক বিপরীত এ ইনভার্স আছে যেন এ ডট এ ইনভার্স। কারণ এ যদি একটা সংখ্যা হয় তাহলে এটা বিপরীত গুণাত্মক সংখ্যা হবে 1/a, আর 1/a কে লেখা যাচ্ছে এ ইনভার্স 1। তার হচ্ছে এ ডট এ ইনভার্স 1 ইকুয়াল এ ইনভার্স ডট এ ইকুয়াল হবে 1। তার মানে হচ্ছে এ ডট এ ইনভার্স ইকুয়াল 1 হবে এবং এ ইনভার্স ডট এ ইকুয়াল হচ্ছে আমাদের 1 হবে। এখন আমি আলোচনা করব প্রশ্নমালা 1.1 এর 14 এর 1 নম্বর কোশ্চেনটি নিয়ে। কোশ্চেনটি স্ক্রিনে দেওয়া আছে, তোমরা স্ক্রিন থেকে কোশ্চেনটি দেখে নিতে পারো। আর আমরা যে বইটি অনুসরণ করতেছি সেটি হলো এস আহমেদ স্যারের বই। তাহলে শুরু করা যাক 14 এর 1 নম্বর কোশ্চেন। এখন দেখো 14 এর 1 নম্বর কোশ্চেনে যেটি বলা আছে, যদি এ লেস দেন বি হয় তবে দেখাও যে এ প্লাস সি লেস দেন বি প্লাস সি। আমাদের এখানে দেওয়া আছে মূলত এ লেস দেন বি, আর যেহেতু বাস্তব সংখ্যার অঙ্ক এই জন্য আমরা এখানে লিখেছি এ কমা বি বিলংস টু আর। এখন দেখো এখানে আমাদের শর্ত হচ্ছে যে এ লেস দেন বি, মানে হচ্ছে এখানে বি এর মানটা এ থেকে হবে বড়। এখন আমাদেরকে দেখাইতে হবে যে এ প্লাস সি লেস দেন হচ্ছে
সি। এখন দেখো এটা আমরা যেটা করতে পারি যে এ প্লাস সি লেস দেন বি, এটা কিন্তু সাধারণ একটা নিয়ম যে উভয় পাশে আমরা সি যোগ করে দিলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। কিন্তু এটা তোমরা এমসিকিউতে করতে পারো, কিন্তু সৃজনশীলে যদি আসে সরাসরি তুমি এ প্লাস সি যোগ করে দিলে অঙ্কটা হয়ে যাবে না, একটু বিস্তারিত ক্যালকুলেশন করতে হবে। এই জন্য আমরা যে কাজটা করব এখানে যে বা এখানে হচ্ছে আমরা লিখব প্রথমে এ প্লাস জিরো লেস দেন এখানে হচ্ছে আমাদের বি প্লাস জিরো। আমরা দুই পাশে জিরো অ্যাড করে নিলাম, কারণ এ প্লাস জিরোর যে মান সেটা আমরা জানি হচ্ছে এ হয়, একটু আগে সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। তো এই জন্য হচ্ছে আমাদের এটার সাথে জিরো অ্যাড করতে পারি এবং এই পাশে আমরা জিরো অ্যাড করতে পারি। বা এখন দেখো যে কাজটা করব যে এ প্লাস, যেহেতু প্রমাণে আমাদেরকে বলা হয়েছে এ প্লাস সি লেস দেন বি প্লাস সি, মানে এই দুই পাশে সি আসবে, এই জন্য আমরা এই জিরোর পরিবর্তে লিখতে পারি যে সি প্লাস ফার্স্ট ব্র্যাকেট মাইনাস সি। আমাদের একটা সূত্র ছিল একটু আগে যে এ প্লাস মাইনাস এ ইকুয়াল হচ্ছে আমাদের জিরো ছিল, সেই জিনিসটা আমরা এখানে করতেছি। তাহলে লেস দেন এখানে হচ্ছে বি প্লাস সি প্লাস এখানে হচ্ছে মাইনাস সি। সূত্রটা আমি পাশে দেখিয়ে দিচ্ছি যে সূত্র ছিল আমাদের এ প্লাস তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটে মাইনাস এ ইকুয়াল ছিল আমাদের জিরো। এই সূত্রটা ব্যবহার করে আমরা এখানে জিরোর পরিবর্তে এটা লিখতে পারি। সুতরাং এখন দেখো এখান থেকে আমরা মাইনাস সি এবং এখান থেকে যদি মাইনাস সি উপবাস থেকে বাদ দিয়ে দিই, এখানে থাকতেছে আমাদের এ প্লাস সি লেস দেন এখানে থাকতেছে আমাদের বি প্লাস সি, আর এটাই আমাদেরকে বলা হয়েছে দেখানোর জন্য। এখন আমি আলোচনা করব 14-এর 2 নম্বর কোশ্চেনটি নিয়ে। 14-এর 2 নম্বর কোশ্চেন যেটি বলা হচ্ছে যদি এ গ্রেটার দেন বি হয় তবে দেখাও যে এ প্লাস সি গ্রেটার দেন বি প্লাস সি, যেখানে এ বি সি বাস্তব সংখ্যা। তাহলে আমরা লিখতে পারি এখন দেখো 14-এর 2 নম্বর কোশ্চেন যেটি বলা হচ্ছে যে এ গ্রেটার দেন বি হয় তবে দেখাও যে এ প্লাস সি গ্রেটার দেন বি প্লাস সি, যেখানে এ বি সি বাস্তব সংখ্যা। এই জন্য আমরা লিখেছি এখানে এ বি সি বিলংস টু আর এবং এ গ্রেটার দেন বি দেওয়া আছে। এখন থেকে প্রমাণ করতে হবে আমাদেরকে এ প্লাস সি গ্রেটার দেন বি প্লাস সি, তাহলে দুই পাশে আমরা সি যোগ করে দিলে অঙ্কটা হয়ে যায়। যেহেতু এটা এমসিকিউর জন্য হলে হবে, কিন্তু সৃজনশীলে আসলে হবে না, এই জন্য আমরা যে কাজটা করব ঠিক এই যে এটার মতো করে ক্যালকুলেশন করব। এখানে আমরা উভয় পাশে প্রথমে জিরো অ্যাড করবো, আমরা লিখতে পারি এ প্লাস জিরো গ্রেটার দেন বি প্লাস হলো জিরো। বা এখন আমরা লিখতে পারি যেহেতু আমাদের প্রমাণে চাচ্ছে এ প্লাস সি, তো এই পাশে একটা এ প্লাস সি আনতে হবে, আমি লিখতে পারি এ প্লাস সি নিলাম, তারপর হচ্ছে এখানে মাইনাস সি দিব গ্রেটার দেন এই পাশে একটা আমাদের বি প্লাস সি আনতে হবে, আমি লিখতে পারি বি প্লাস সি, তারপর হচ্ছে প্লাস এখানে হবে মাইনাস সি। এখানে আমরা যে কাজটা করেছি যে এই সূত্র অনুসারে যে এ প্লাস মাইনাস এ ইকুয়াল হচ্ছে জিরো, তার হচ্ছে সি প্লাস মাইনাস এ ইকুয়াল হচ্ছে আমাদের জিরো হবে, জিরো পরিবর্তে আমরা এটা লিখতে পারি। এবার দুই পাশ থেকে আমরা এখানে মাইনাস সি বাদ দিতে পারি, তাহলে বাম পাশে থাকতেছে আমাদের যে এ প্লাস সি গ্রেটার দেন এখানে থাকতেছে আমাদের বি প্লাস সি, আর এটাই আমাদেরকে বলা হয়েছে দেখানোর জন্য। এখন আমি আলোচনা করব প্রশ্নমালা 1.1-এর 14-এর 3 নম্বর কোশ্চেনটি নিয়ে। কোশ্চেনটি স্ক্রিনে দেওয়া আছে, তোমরা স্ক্রিন থেকে কোশ্চেনটি দেখে নিতে পারো। তাহলে শুরু করা যাক 14-এর 3 নম্বর কোশ্চেন। 14-এর 3 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে যদি এ বি সি বিলংস টু আর এবং এ প্লাস বি ইকুয়াল এ প্লাস সি হয় তবে প্রমাণ করো যে বি ইকুয়াল সি। দেখো আমাদের এখানে কোশ্চেনে বলা হচ্ছে এ বি সি হবে বাস্তব সংখ্যা এবং এ প্লাস বি ইকুয়াল হচ্ছে এ প্লাস সি হলে আমাদের দেখা দেবে বি ইকুয়াল সি। দেখো নর্মালি এমসিকিউতে আসলে যেটা করো তোমরা এ বাদ দিলে আমাদের প্রমাণটা হয়ে যাবে। এখন যেহেতু সৃজনশীলে আসবে বা যদি সৃজনশীল নর্মাল অঙ্কর ক্ষেত্রে করতে চাও তাহলে কিভাবে করতে হবে আমি সেটা এখন দেখিয়ে দিচ্ছি। আমরা লিখতে পারি এখন যে বা এখানে হচ্ছে আমাদের আছে এ প্লাস বি প্লাস এখানে আমরা একটা মাইনাস এ নিব ইকুয়াল এ প্লাস সি প্লাস এখানে হচ্ছে মাইনাস এ, আমরা সাইড নোট দিতে পারি যে মাইনাস এ যোগ করে। এখন খেয়াল করো অনেকে কোশ্চেন করতে পারি এখানে আমরা মাইনাসে কেন যোগ করলাম, আমাদের প্রমাণ যেহেতু করতে হবে বি ইকুয়াল সি, তার মানে এখান থেকে আমার এটা বাদ দিতে হবে। এ যদি বাদ দিতে চাই এই জন্য আমাদের যেটা করতে হবে যেহেতু প্লাস আছে তাহলে উভয় পাশে আমাদের একটা মাইনাস এ দরকার, এই জন্য আমরা উভয় পাশে মাইনাস এ যোগ করেছি। এবার আমরা লিখতে পারি এটাকে যে বা এ প্লাস এটাকে আমরা সামনে নিয়ে আসলাম মাইনাস এ প্লাস এখানে বি ইকুয়াল এখানেও সেম একই কাজ করবে এ প্লাস মাইনাস এ প্লাস হলো সি। বা এখন আমরা লিখতে পারি এটা একটা সূত্র হয় আমাদের যে এ প্লাস মাইনাস এ ইকুয়াল ছিল আমাদের জিরো প্লাস এটা হবে বি ইকুয়াল এটাও সেম হবে জিরো প্লাস সি। সাইড নোটের সূত্রটা দিয়ে দিচ্ছি আমি এখানে যে এ প্লাস মাইনাস এ ইকুয়াল ছিল জিরোটা ছিল আমাদের বাস্তব সংখ্যার একটা ধর্ম। সুতরাং এখন আমরা যেটা করতে পারি যে জিরো জিরো চলে গেলে থাকতেছে আমাদের এখানে বি ইকুয়াল হলো সি, আর এটাই আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে।
এখন আমি আলোচনা করব প্রশ্নমালা 1.1-এর 14-এর 4 নাম্বার কোশ্চেনটি নিয়ে। কোশ্চেনটি স্ক্রিনে দেওয়া আছে, তোমরা স্ক্রিন থেকে কোশ্চেনটি দেখে নিতে পারো। তাহলে শুরু করা যাক 14-এর 4 নাম্বার কোশ্চেন। 14-এর 4 নাম্বার কোশ্চেন যেটি বলা হচ্ছে যে যদি a, b, c বিলংস টু r, তারপর হচ্ছে ac ইকুয়াল bc এবং c নট ইকুয়াল 0 হয়, তবে প্রমাণ করো যে a ইকুয়াল b। এখানে আমরা সেই জিনিসগুলো লিখে নিয়েছি যে এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, আর ac ইকুয়াল bc দেওয়া আছে। আমাদের প্রমাণ করতে হবে a ইকুয়াল b। এখন দেখো যেহেতু a ইকুয়াল b আমাদেরকে প্রমাণ করতে হবে, এখান থেকে c বাদ দিতে হবে। যে c যদি আমরা বাদ দিতে চাই তাহলে আমরা যে কাজটা করব এখন, যে বা এখানে আমাদের এ সি এটা যা আছে থাকলো, ইন্টু এখানে লিখবো হচ্ছে সি ইনভার্স ইকুয়াল এখানে হচ্ছে বি সি থাকলো, ইন্টু হচ্ছে এখানে লিখবো হচ্ছে সি ইনভার্স, মানে উভয় পাশে আমরা সি ইনভার্স দ্বারা গুণ করেছি। বা এখন আমরা লিখতে পারি এখানে যে এ ইন্টু সি ডট সি ইনভার্স, এটা ফার্স্ট ব্র্যাকেটে নিলাম সি 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 আর সি ইনভার্সকে ইকুয়াল এখানেও সেম বি ইন্টু সি ডট সি ইনভার্স, এটা ফার্স্ট ব্র্যাকেটে নিব। বা এখন আমরা লিখতে পারি এখানে এ ডট এটা সমান হচ্ছে আমরা জানি হচ্ছে 1 ইকুয়াল বি ডট এটা সমান হচ্ছে আমরা জানি হচ্ছে 1। এরকম একটা সূত্র ছিল আমাদের যে এ ডট এ ইনভার্স সমান হলো আমাদের 1। সেই সূত্রটা প্রয়োগ করে বা বাস্তব সংখ্যার ধর্মটা প্রয়োগ করে আমরা এখানে 1 লিখেছি। এবার দেখো এ ডট এ সমান হলো ওই এ হবে, আর বি ডট বি সমান হলে বি হবে, আর এটাই আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে। এখন আমি আলোচনা করব 14-এর 5 নাম্বার কোশ্চেনটি নিয়ে। কোশ্চেনটি হলো যদি a, b বিলংস টু r হয়, তবে দেখাও যে ফার্স্ট ব্র্যাকেটে -a ডট -b ইকুয়াল হচ্ছে ab। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। এখন দেখো তো আমাদের বাম পাশে অংশটা দেওয়া আছে, এটাকে আমরা লিখতে পারি এখন যে মাইনাস এখানে যেটা আছে a, এখানটা সেকেন্ড ব্র্যাকেট দিতে পারি। এখন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হচ্ছে এটা লিখবো, তারপরে ফার্স্ট ব্র্যাকেট হচ্ছে লিখবো হচ্ছে আমরা -b, আর এখানে হবে একটা আমাদের সেকেন্ড ব্র্যাকেট ইকুয়াল। এখন দেখো এটাকে আমরা লিখতে পারি যে মাইনাস এই সেকেন্ড ব্র্যাকেট থাকলো, আর এই বিটাকে আগে লিখবো যে -b ফার্স্ট ব্র্যাকেট দিব, আর ডট হচ্ছে এখানে আমাদের এ, এটা হবে সেকেন্ড ব্র্যাকেট। এবার দেখো আমাদের যে একটা সূত্র আছে সেই সূত্র অনুসারে আমাদের এখানে মাইনাস আর এখানে হচ্ছে যদি মাইনাস হয় দুইটা আমাদের হয়ে এই সূত্রটা হবে যে এটা পজিটিভ হয়ে যাবে। সূত্রটা আমি পাশে লিখতেছি এখানে যে মাইনাস তারপর হচ্ছে -a ইকুয়াল হচ্ছে a হবে। তাহলে সেই সূত্র অনুসারে আমরা লিখতে পারি এখন যে এটা হবে বি, আর এখানে থাকতেছে আমাদের এ, আর এটাকে আমরা এখন যদি সূত্র বা ধর্ম অনুসারে লিখি যে বি ডট এ সমান আমরা জানি হচ্ছে এ ডট বি মানে হচ্ছে এ বি হবে, আর এটাই আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে। এখন আমি আলোচনা করব প্রশ্নমালা 1.1-এর 14-এর 6 নাম্বার কোশ্চেনটি নিয়ে। কোশ্চেনটি স্ক্রিনে দেওয়া আছে, তোমরা স্ক্রিন থেকে কোশ্চেনটি দেখে নিতে পারো। তাহলে শুরু করা যাক 14-এর 6 নাম্বার কোশ্চেন। 14-এর 6 নাম্বার কোশ্চেন যেটি বলা হচ্ছে যে প্রমাণ করো যে যদি এ বিলংস টু আর হয় তবে এ ডট 0 ইকুয়াল হচ্ছে এ। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। এখন দেখো এখানে আমরা লিখেছি যেহেতু 1 বিলংস টু আর, সেহেতু আমরা লিখতে পারি 1 + 0 ইকুয়াল হচ্ছে আমাদের 1। এখন দেখো প্রশ্নে যেহেতু আমাদেরকে বলা হয়েছে এ ডট 0 প্রমাণ করতে হবে, এই জন্য আমরা যে কাজটা করব যে উভয় পাশে আমরা এ দ্বারা গুণ করব। এখানে তো আমরা লিখতে পারি এখন যে বা এ ইন্টু 1 + 0 ইকুয়াল হচ্ছে এ ইন্টু 1। যেহেতু আমাদের প্রমাণ আনতে হবে এ ডট 0, এই জন্য আমরা এটার উভয় পাশে আমরা এ দ্বারা গুণ করেছি। বা এখন আমরা লিখতে পারি এটাকে যে এটা গুণ করে আসতেছে এ ডট 1 প্লাস এটা গুণ করে আসতেছে আমাদের এ ডট 0 ইকুয়াল, আর এখানে থাকতেছে আমাদের এ ডট 1। বা এখন দেখো এ ডট 1 সমান আমরা জানি হচ্ছে এ হয়, প্লাস এটা হচ্ছে এ ডট 0, এটা রেখে দেবো কারণ এটার মান আমাদের বের করতে হবে, ইকুয়াল এটা হবে আমাদের এ। বা এখন দেখো যেহেতু প্রমাণ আমাদের করতে হবে যে এ ডট 0 ইকুয়াল হচ্ছে 0, তার মানে এ ডট 0 মানে এতটুকুর মান হবে 0। তো এতটুকুর মান যদি 0 হতো ডান পাশে আমাদেরকে 0 আনতে হবে এবং এখান থেকে এটা বাদ দিতে হবে। এই জন্য আমরা যে কাজটা করব উভয় পাশে আমরা -a যোগ করব। তাহলে এখানে -a আমরা যোগ করলাম, তারপর হচ্ছে প্লাস এ প্লাস এটা হচ্ছে এ ডট 0 ইকুয়াল এখানে হচ্ছে -a নিলাম, প্লাস হচ্ছে এখানে এ, মানে উভয় পাশে আমরা -a যোগ করেছি। বা এখন আমরা লিখতে পারি এটাকে যে -a এটা ফার্স্ট ব্র্যাকেট দিব প্লাস এ ডট 0 ইকুয়াল এই -a কে লিখতে পারি -a ফার্স্ট ব্র্যাকেট প্লাস এ। এবার বাস্তব সংখ্যার যে ধর্ম ছিল সেই অনুযায়ী আমরা লিখতে পারি -a প্লাস এ ইকুয়াল হচ্ছে 0 ছিল আমাদের ধর্ম, এটা হবে 0 প্লাস এ ডট 0 ইকুয়াল হচ্ছে এটা হয়ে যাবে 0। সুতরাং আমরা লিখতে পারি এখন যে এ ডট 0 ইকুয়াল হচ্ছে
0, আর এটাই আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে। আজকে তাহলে আমাদের এ পর্যন্তই থাকবে। আজকের ক্লাস নিয়ে যদি তোমাদের কোনো কিছু জানার থাকে অথবা প্রশ্ন থাকে তাহলে তোমরা তা আমাদেরকে কমেন্টস করে জানাতে পারো অথবা ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করতে পারো। আর যদি আমাদের ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধুদের মাঝে আমাদের ভিডিওগুলো শেয়ার করে দাও। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর পাশে যে বেল আইকন বাটন আছে ওটিও প্রেস করে রাখো যাতে পরবর্তী ভিডিওটি তুমি খুব সহজে পেতে পারো। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।